ওয়েলকাম, শুভ শারদিয়া। সবার ভালো কাটুক এই উৎসবের দিনগুলো। তার মধ্যেও আমরা যারা এসএলএসটির পরীক্ষার মধ্যে রয়েছি তাদের একটা মানসিক চাপ রয়েছে, রেজাল্ট কি হবে, কারণ বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র নিয়ে অনেক অভিযোগ আছে, পদ্ধতি নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আশঙ্কা আছে। তার সাথে আমাদের কিন্তু উৎসবের সাথে সাথেই আমাদের প্রিপারেশন নিতে হচ্ছে ভাইবা বা পার্সোনালিটি টেস্টের জন্য। এবার যে প্রশ্নটা আসছে, অনেকেই কমেন্ট করেছেন বা মেসেজ করছেন গ্রুপেও যে স্যার ভাইবার জন্য আমরা কি কি ডকুমেন্টস রেডি করব। যদিও এটা একটা কমন সেন্স থেকে সবাই জানি, তবুও এটা ঠিক সবাই একবার নিশ্চিত হতে চাই না। আমি প্রাণ স্যার বা প্রাণ চক্রবর্তী বলছি মানে তবেই নিশ্চিত হবো, অন্য কবে কোনোভাবে নিশ্চিত হওয়া যাবে না সেটা আমি বলছি না। তবুও আমি যেহেতু প্রথম থেকে আপনাদের সাথে বা তোমাদের সাথে রয়েছি এই জার্নিটায়, আমার একটা দায়িত্ব অবশ্যই পড়ে। যে কজন অন্তত আমার উপরে ভরসা রেখেছো তাদের জন্য যে কি কি বিষয়গুলো আমরা রেডি করে নিয়ে যাব, এখন থেকে সেগুলো বোধহয় রেডি করা থাকলে একটা সুবিধা। কমন জিনিস যেমন যে বিষয়গুলো আমাদের একেবারে প্রয়োজন হয়, এবার কি কি ফরম্যাটে নেব, অরিজিনাল কি, কপি, জেরক্স, সেটা পরে বলছি, আগে ডকুমেন্টসগুলো বলছি। প্রথমেই বলছি আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস। আমরা জানি সব জায়গায় মাধ্যমিক অ্যাডমিটটা লাগে। মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট সার্টিফিকেট আপনি নিতে পারেন, নাও নিতে পারেন। ওইটার থেকে কিন্তু অ্যাডমিট এবং মার্কশিট এই দুটো কিন্তু ভেরিফিকেশনে চাইবে। এটা কখন ওই বোর্ডের এক্সপার্টরা দেখতে চাইবেন না কারা দেখতে চাইবেন সেটাও আমি পরে বলবো, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এই দুটো রেডি। তার সাথে কিন্তু আপনি হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক সমতুল্য আমরা যে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এসেছি তার মার্কশিট এবং সার্টিফিকেটটা কিন্তু মার্কশিট এবং অ্যাডমিটটা কিন্তু আমরা রেডি করব। সার্টিফিকেটটা নিয়ে গেলেও বেকার নয়, তবে সেটা চায় না সাধারণত, কাছে রাখতেই পারেন। এবার গ্র্যাজুয়েশনে কারোর আছে 1+2 ইয়ার, আমাদের সময় যেটা ছিল প্রথমে 1+2 ইয়ার, 2+1 ইয়ার, 2 বছর পার্ট 1 আর লাস্ট 1 বছর পার্ট 2, তাহলে দুটো মার্কশিট হবে। যাদের 1+1+1 পরে চালু হয়েছে তাদের 3টে মার্কশিট হবে। যাদের সেমিস্টার যদি হয়ে থাকে তেমন কেউ থাকলে সেক্ষেত্রে আপনাদের যতগুলো মার্কশিট আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে আপনার যতগুলো মার্কশিট আছে সমস্ত মার্কশিটগুলোই কিন্তু নিয়ে যাবেন। মার্কশিটটাই বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। এবার মাস্টার ডিগ্রি, আমাদের এডুকেশন বা অন্যান্য সাবজেক্টে এমএ যারা করে যে ডিগ্রি সার্টিফিকেটটা দেখিয়েছেন, অর্থাৎ পিজি লেভেলে বসতে গেলে তাদের সাবজেক্টে এম এর সার্টিফিকেটটা কিন্তু এবং মার্কশিটটা বিশেষত কিন্তু রাখবে, সার্টিফিকেটটা রাখতে পারেন। এবারে বাধ্যতামূলক একাডেমিক কোয়ালিফিকেশন ছিল এবার কি বিএড, ব্যাচেলর অফ এডুকেশন। এই বিএড এর যে আপনার মার্কশিট আছে সেটা নেবেন এবং সার্টিফিকেট অনেকে হয়তো তোলেননি, কলেজেই পড়ে রয়েছে, তাদের আমি বলবো এই ছুটি অর্থাৎ পুজোর কটা দিন বেরিয়ে গেলেই কলেজ খুলবে। প্রফেশনাল সার্টিফিকেট যদি অরিজিনাল নাও দেয় কোনো কলেজ কোনো কারণে, প্রফেশনাল সার্টিফিকেট কলেজ হোক সেই ইউনিভার্সিটি থেকে হোক যেভাবে হোক সেটা কিন্তু জোগাড় করে রাখবেন। অর্থাৎ আপনি বিএড পাস আউট হয়েছেন তার প্রমাণপত্র হিসেবে এটা কিন্তু প্রয়োজন আছে। যেহেতু আমাদের বিএডটা কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের মতো একটা বাধ্যতামূলক এটা হয়েছে, অপশনাল যেহেতু নয়, বিএড এর এইটাও কিন্তু আপনি নেবেন, ঠিক আছে। এছাড়া যেটা রাখবেন, যারা কাস্ট সার্টিফিকেট আছে, যাদের এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, সে কাস্ট সার্টিফিকেট বা ইডব্লিউএস, এই কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু কাছে রাখবেন, এটাও কিন্তু রাখবে। এবং কেউ যদি দিব্যাঙ্গ হয়ে থাকেন পিএইচ ক্যাটাগরিতে, তাদের সেই সার্টিফিকেটটা যথাযথভাবে নিজের কাছে রাখবেন। আর যারা এক্সপিরিয়েন্স নম্বরটা নেবেন, পাচ্ছেন, যারা আছেন শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর, তারা কিন্তু যথাযথ ডিআই অ্যাপ্রুভ করা সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনি শুধু একটা স্কুলে চাকরি করতেন ফলে আপনি সেখানকার জয়নিং লেটারটা নিয়ে চলে গেছেন, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে চলে গেছেন, সেটা কিন্তু হতে পারে না। আপনার একটা যথাযথ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডিআই অ্যাপ্রুভ হতে হবে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, তার সেই অ্যাপ্রুভ করা বা যথাযথ অথরিটি যারা আছে তাদের কাছ থেকে অ্যাপ্রুভ করা একটি সার্টিফিকেট নিয়ে তবেই কিন্তু আপনি যাবেন। এই কটা ডকুমেন্টস কিন্তু আপনি অন্তত সব সময় এই মুহূর্তেই রেডি করুন। এইবার প্রশ্ন আসছে যে স্যার তাহলে ভাইবা যখন আমরা দিতে যাব টেবিলে, তাহলে কি আমি এইগুলো ওখানে দেখাবো? সাধারণত বলছি
ওইখানে আপনার এগুলো দেখবে না, আগেই ভেরিফিকেশনটা হয়ে যাবে। সেটা আগে একটা ডেট দিতে পারে, বা আমাদের সময় যেটা হয়েছিল, আমরা ভাইবা দিতে গেছি পার্সোনালিটি টেস্ট, সেখানেই একটি টেবিল ছিল আমাদের টোকেন অনুযায়ী আলাদা আলাদা সিরিয়াল নম্বর কয়েকটি টেবিল, আমাদের ধরুন এত থেকে এত ওই টেবিলে আমাদের ডকুমেন্টসগুলো কিন্তু আগে ভেরিফিকেশন করে নিয়েছে তারা। আপনার এই সমস্ত অরিজিনাল কপি আপনার ফাইলে পরপর সুন্দর করে একটা জেমস ক্লিপ দিয়ে আটকানো থাকবে। এইবার তাহলে এর জেরক্স নেব না? অবশ্যই নেবেন। যদি ওখানে জেরক্স চাই তখন আপনি কিন্তু বিব্রত হয়ে যেতে পারেন। না চাইলেও, না চাক, আপনি হাজারবার জানেন চাইবে না, তবু আমি বলবো আপনি অবশ্যই সমস্ত ডকুমেন্টসের 2 সেট অন্তত জেরক্স করে নিয়ে যাবেন এবং সিরিয়াল ভাবে সেটাকে সাজিয়ে একটা জেমস ক্লিপে ক্লিপ করে বাঞ্চ করে নিয়ে যাবেন। চাইলে আপনি সুন্দরভাবে বাঞ্চটাও দিতে পারেন, কোনো একটি চাইলে যাতে আপনি সহজে বের করে দিতে পারেন। কোনো কারণে আপনার চাইলো, তখন আপনি খুঁজে বেড়াচ্ছেন, এই মাধ্যমিক বের করতে যে গ্র্যাজুয়েশনের একটা মার্কশিট বের করে নিয়ে আসছেন, সেই সময় কিন্তু আপনার নার্ভের অবস্থাটা আজকের এই ঘরে বসে আমার বলার কথার মতো থাকবে না। তখন স্বাভাবিকভাবে আমরা যতই বলি না কেন কোনো প্রেশার নেবেন না, চাপ নেবেন না, ফ্রি ভাবে যান, প্রেশার একটা থাকবেই, যে এক্সপার্ট যাই বলুক না কেন। তাই বলবো 2টো সেট অন্তত পক্ষে জেরক্স করে একদম সিরিয়াল মেনটেন করেন, জেমস ক্লিপ দিয়ে মানে একটা বাঞ্চ করে আলাদা আলাদা করে জেরক্স গুলো থাকবে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস গুলো একটা জায়গায় থাকবে। আপনার কাছে চাইলে আপনি সেট হিসেবেও দিতে পারবেন, ইন্ডিভিজুয়াল বের করাও কিন্তু আপনার সেই সেট থেকে খুব সহজ হবে। এই ছোট্ট বিষয়টা একটু নজর দেবেন, নার্ভাস হবেন না। খুব এরপরেই হয়তো আমরা জানি উৎসব কাটলেই রেজাল্ট দেবে, অবশ্যই ভালো কিছু হবে। নতুন এবং যারা 2016 প্যানেলের শিক্ষক শিক্ষিকা যোগ্য রয়েছেন তাদের অবশ্যই ভালো হোক, এবং অন্য আমি কারোরকেই ভালো বলছি মানে বাকিদের খারাপ হোক সেটা তার মানে সেটা নয়। অবশ্যই সমস্ত পরীক্ষার্থীদের ভালো হোক, শুভ হোক, সেই প্রার্থনাটা আমার তরফ থেকে থাকছে। আপনারা এখন থেকেই প্রস্তুত হন, অবশ্যই একটা ভালো কিছু আমাদের হবে। এবং ডেমো ক্লাস এবং ইন্টারভিউয়ের অন্যান্য টিপস নিয়ে যেমন ক্লাসগুলো চলছিল, ভিডিওগুলো আনছিলাম, সেগুলো আসবে। যেহেতু শারদীয়া দুর্গা উৎসব চলছে, এখন একটু সময়টা কম পাচ্ছি, আমরা সবাই একটু উৎসবের মধ্যে আছি, তাই সেই ক্লাসগুলো আগামীকাল থেকে কিন্তু আবার আমরা পাবো। ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের কোনো মতামত বা আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।